একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমতের বিষয় হচ্ছে কোরআন, এবং এই কোরআনটি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন। এবং আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, বান্দাকে প্রশ্ন করছেন তুমি কি জানো লাইলাতুল কদর কি? তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানে পেয়েছি সম্মানিত একজন অতিথিকে, রয়েছেন হাফেজ মুফতি মুবাশশির আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা 26তম রমাদান, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে দেখতে 26টি রমাদান আদায়ের তৌফিক দিয়েছেন। আজকের মূলত এই রাতটি, আমরা এখন দুপুরে আছি, এরপরেই কিন্তু রাত যেটি আছে, এই রাতটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, যেটাকে লাইলাতুল কদরের রাত হিসেবে পুরো বিশ্বব্যাপী মুসলিমরা উদযাপন করে থাকে। দর্শক, লাইলাতুল কদরের এই রাত্রে একটা অন্যরকম আমেজ তৈরি হয়। মানুষেরা নামাজের জন্য মসজিদমুখী হয়, সবাই, প্রত্যেক বাসা বাড়িতে সবার ভিতরে আমলের একটা পরিবেশ, চতুর্দিকে কাজ সবকিছু বন্ধ করে মানুষ যেন ইবাদতের দিকে মগ্ন হচ্ছে। কি চমৎকার একটা কালচার। দর্শক, এই রাত্রে আমরা কি কি আমল করতে পারি, চলুন জেনে নিই আমাদের অতিথির কাছ থেকে। শেখ, লাইলাতুল কদর মুসলিম উম্মার কাছে যেহেতু গুরুত্বপূর্ণ রাত, এই রাত্রে আমরা কি কি আমল করতে পারি? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মহতারাম। লাইলাতুল কদর আমাদের জীবনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ উপহার। আমরা যদি কোরআনের আয়াত দেখি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমতের বিষয় হচ্ছে কোরআন, এবং এই কোরআনটি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন। এবং আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, বান্দাকে প্রশ্ন করছেন তুমি কি জানো লাইলাতুল কদর কি? তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। তো আমরা এত গুরুত্বপূর্ণ একটা রাত যখন আমরা পাবো, অবশ্যই আমরা যদি দুনিয়াবি দিক থেকে দেখি, আমরা যে কোনো বোনাস, বাই ওয়ান গেট ওয়ান অফার, কিংবা যে কোনো দুনিয়াবি কোনো অফার পেলে আমরা লুফে নেই, আমরা ভিড় লেগে যায় দোকানে। আমরা দেখি যে কোনো শপ যদি কোনো অফার দেয়, চারপাশে ভিড় লেগে যায় মানুষের। সেরকম ভাবেই লাইলাতুল কদরে আমাদের প্রত্যেকের উচিত মসজিদে ভিড় জমিয়ে দেয়। প্রত্যেকটি রাত, শেষের দশকে প্রত্যেকটি রাতে উচিত ইবাদত করা। বিশেষত আমাদের যে বেজর রাতগুলো আছে, সেই রাতগুলোতে ইবাদতের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া, স্পেশালি একটু লম্বা সময় ধরে নামাজ পড়া, হ্যাঁ, এটার প্রতি খুব গুরুত্ব দেওয়া উচিত। আমাদের কিয়ামুল লাইল বলা হয়, কিয়ামুল লাইল পড়া, এবং আমি যে সূরাগুলো পারি সেই সূরাগুলো দিয়ে নামাজ আদায় করা। বিভিন্ন মসজিদে এখন কিয়ামুল লাইল জামাতের সাথে আদায় করা হয়, সেখানে অংশগ্রহণ করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হাদিসে আছে, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। অর্থাৎ আমি যতই ইবাদত করি, আমি আসলে ইবাদতের মাধ্যমে কি চাচ্ছি সেটা যদি আমি আল্লাহর কাছে না বলতে পারি মন খুলে, সেটাকে, তাহলে কিন্তু আমার দোয়ার জিনিসটা কবুল হবে না, কিংবা হচ্ছে আমার দোয়াটা, আমার ইবাদতটা পরিপূর্ণ হবে না। সেই জন্য উচিত যে রোজার রাতে, বিশেষ লাইলাতুল কদরের রাতে আমরা লম্বা মোনাজাত করব, আল্লাহর কাছে কান্না করব, রোনাজারি করব, এবং বিশেষত এই রাতগুলোতে অন্তত পুরো রমজান ধরে কোরআন খতম দেওয়া, এবং চেষ্টা করা শেষের যে 10 দিন, সেই 10 দিনের জন্য আমরা অন্তত একটা কোরআন খতম দিতে পারি, কিংবা কোরআন খতম কারো কাছ থেকে শুনতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমল, যেটা হচ্ছে বেশি বেশি সদকা করা। চমৎকার, আপনি বলছিলেন, শুনবো আপনার থেকে আরো বিরতির পরে। প্রিয় দর্শক মন্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এটিএন বাংলার আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা লাইলাতুল কদরের এই মহিমান্বিত রজনীতে কি কি আমল করব সেগুলো নিয়ে শুনছিলাম। একই সঙ্গে মোহতারাম, আপনার কাছে একটু জানতে চাওয়া প্রাসঙ্গিক বিষয়, প্রতারণা আমরা কখনো কখনো করি, মানুষকে ধোঁকা দিতে যেন আমরা পছন্দ করি, অথচ প্রতারণার ব্যাপারে কোরআন সুন্নায় কি কথা এসেছে বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমরা দেখি রমজানের শেষ দশকে আসলে আমাদের যারা মুসলিম ভাইরা আছেন, আমাদের দেশের ভাইরা আছেন, সবাই ব্যবসা বাণিজ্যেতে লিপ্ত হয়ে যান, খুব ব্যস্ত হয়ে যান মার্কেটিং এ। যারা ব্যবসায়ীরা আছে তাদের জন্য রমজানটা হচ্ছে একদম ব্যবসার মৌসুম, সিজন বলা হয়। দেখা যায় এই সিজনের সামনে এসে এবং খুব বেশি লাভ করার উদ্দেশ্যে অনেকেই প্রতারণায় লিপ্ত হন। নিজের ব্যবসায় এমন কিছু বলেন কিংবা এমন কিছু অফার করে থাকেন যেইটা ডেলিভার করার সাধ্য আসলে তার নেই। আমরা যদি দেখি হাদিসে আছে আয়াতুল মুনাফিকি থালাতুন, একজন মুনাফিকের তিনটি নিদর্শন। একটি হচ্ছে যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে, এবং যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। এই হাদিস অনুযায়ী যদি আমরা আমাদের নিজেদের জীবনকে যাচাই বাছাই করি, যে আমরা যখন কোনো কিছু কারো কাছে বিক্রি করতে যাই কিংবা কোনো কিছু অফার করি সেল করার জন্য, তখন কি আমি কোনো মিথ্যা বলে ফেলছি কিনা, আমি কি বলে ফেলছি কিনা যে এই এই জিনিসটা আসলে আপনি জানেন তৈরি বাংলাদেশি, কিন্তু আপনি বলছেন এই জিনিসটা ইন্ডিয়া থেকে আসছে। এরকম অনেক মিথ্যার মাধ্যমে আমরা হয়তো বা ইবাদত কম করতে পারি, কিন্তু কখনো গুনাহের মাধ্যমে নিজের যেই নেক আমলগুলো সেগুলো বরবাদ না করব না এবং সেগুলো নষ্ট করব না ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যদি আমরা যদি ব্যবসার মাধ্যমে আমলের মাধ্যমে প্রতারণা না করি এবং আমাদের নিয়ত যদি সহি থাকে, তাহলে আমরা দেখি হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ একজন মুসলিম তার ব্যবসার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার কর্মস্থলের মাধ্যমে সে তার কাজের সময়ে সে কি করতে পারে, ইবাদত অর্জন করতে পারে, তার সওয়াব হয়ে থাকবে যদি তার নিয়তটা সহি থাকে এবং সে যদি কোনো গুনাহে লিপ্ত না হয়। জি, খুবই চমৎকার ভাবে আপনি বলছিলেন। একটু বলবেন, রমাদান মাসের তো শেষ দিকে চলে এসেছি, কি শিক্ষা পেলাম আমরা রোজা থেকে? আলহামদুলিল্লাহ, রোজা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যদি আমরা শিখার ইচ্ছা করি। আমরা দেখি আমরা রোজার মাসে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় না পাই, আমরা সারাদিন কিছু না খেয়ে থাকি, আমরা তো যদি চাই লুকিয়ে কিছু খেতে পারি, মানুষ তো দেখবে না, কিন্তু আমরা কার ভয়ে আসলে আমরা খাই না, বক্ষণ করি না কিংবা কোনো পাপাচারে লিপ্ত হই না। আপনি দেখবেন রোজার মাসে মানুষ হচ্ছে কথা কম বলতে চায় কিংবা হচ্ছে সে একটা প্রকাশ্য গুনাহ করতে চায় না। কেন করতে চায় না? কারণ তার মনে রোজার মাস আসলে তার মনে আল্লাহর একটা ভয় ঢুকে যায়। তো রোজার মাসে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আপনি যদি এই ভয়টা শুধু রোজার মাসই না, পুরো বছর যদি আপনি এই ভয়টা আপনার অন্তরে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফলকাম হবেন। আমরা যদি এই রোজার মাস থেকে আল্লাহর ভয়কে অর্জন করতে পারি, তাহলে যেমন এই রোজার মাসে আমরা দেখা যায় যে ফজর নামাজে অনেক মানুষ হয়, জোহরের নামাজে অনেক মানুষ হয়, পুরো বছরই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবো, পুরো বছরই আমরা রোজা রাখতে পারবো এবং পুরো বছরই অন্যের হক যেটা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এটা আমরা খেয়াল রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।